তুমিও কি আবেগে পড়ে সায়েন্স নিছো আর এখন প্র্যাকটিক্যাল নিয়ে প্যারা খাচ্ছ? তাহলে এই ভিডিও তোমার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাতিন, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে তোমরা দেখবে কীভাবে আর্ট না জেনেও সায়েন্সের প্র্যাকটিক্যালগুলো ইজিলি আঁকা যায়। ভিডিওতে যে আর্টগুলো দেখতেছো ওটা কিন্তু আমারই আঁকা। এখন বলতে পারো এটা আমি কীভাবে আঁকলাম? আমি কিন্তু আর্টের জানি না, এগুলো আঁকছি একটা ট্রিক্স ইউজ করে। ওই ট্রিক্সের একটা টাইপই তোমরা আজকে ভিডিও দেখতে চাচ্ছ। তো ভাই সময় নষ্ট করবো না, চলো যাওয়া যাক আমাদের ভিডিওর মেন টপিকে। তো এখানে আমরা ভাবলাম যে আমাদের কেমিস্ট্রি প্র্যাকটিক্যালে একটা চিত্র আঁকা যাক। এর জন্য আমাদের একটা বায়োলজির যে একটা সাদা একটা হালকা পেজটা আছে ওই পেজটা নাও লাগবে, কারণ ওই পেজের উপরে আমরা কিন্তু ওই জিনিসটা আমাদের চিত্রটা আঁকতে পারবো চাপ দিয়ে আঁকার জন্য। আর আমরা যেহেতু আমাদের প্র্যাকটিক্যাল পেজগুলো অনেক বেশি মোটা, এই জন্য ইজিলি একটা বইয়ের উপর চাপ দিয়ে আঁকতে পারি না, এই জন্যই মূলত এই পেজটা নেওয়া। আর এই পেজে আঁকার আগে তোমাদের ঠিক মতো খেয়াল করে নিতে হবে যে কোন জায়গায় কী আছে, বেসিক সম্পূর্ণ বিষয়টা, কারণ যদি একটু ভুলে পুরো চিত্রই নষ্ট হয়ে যাবে। ওকে, নাও আমাদের কিন্তু চাপ দিয়ে আঁকাটা সম্পূর্ণ শেষ। এখন আমরা কিন্তু সম্পূর্ণ বিষয়টাই সাবধানে আঁকছি। আর এখন এই জিনিসটা আমাদের আঁকা লাগবে আমাদের প্র্যাকটিক্যালের উপর। আর মনে রাখা লাগবে আমাদের কিন্তু যখন সাদা পেজটার উপর আঁকবো তখন হালকা করে দাগ দেওয়া লাগবে, যাতে প্র্যাকটিক্যালে দাগ দেওয়ার সময় ঘাড়ো করে দেওয়া যায়। তো এখানে আমরা আস্তে করে প্র্যাকটিক্যালের মধ্যে আমরা ঘাড়ো করে দাগটা দিয়ে দিই। আমাদের এখানে প্র্যাকটিক্যালের উপর চাপ দেওয়া হয়ে গেছে। এখন তোমরা বলতে পারো অনেক সময় দেখা যায় না লেখাগুলো যেগুলো চাপ দিছি, তো এটার জন্য আমি ফ্ল্যাশ লাইট ইউজ করছি। তোমরা এটাকে যে কোনো অ্যাঙ্গেল থেকে যেভাবে ইচ্ছে সেভাবে ইউজ করতে পারো, শুধুমাত্র ওইসব ক্ষেত্রে যেখান দিয়ে তোমাদের দেখা যাবে না। আর যদি তোমরা শুধু শুধু কাজ ইউজ করো তাহলে কিন্তু অনেক সময় তোমার গোলায় যেতে পারে যে কোন জায়গায় কী ছিল। তো এখানে আস্তে করে হালকা করে দাগ দিয়ে আঁকা লাগবে কিন্তু, কারণ পরবর্তীতে তোমাদের এই হালকাটাই আরও গাঢ় করে দিতে হবে। এখানে আমাদের হালকা করে সবগুলো দাগ দেওয়া হয়ে গেছে। এখন এটার উপর আমরা চিত্র দেখে দেখে সম্পূর্ণ গাঢ়ভাবে দাগ দিব। যেগুলো লম্বা লাইন অর্থাৎ স্কেলের ওইগুলো আমরা স্কেল দিয়ে দিব, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে। আর যেগুলো হাতে আঁকার ওইগুলো নিজেরাই ঠিকমতো করে এঁকে ফেলবো। আঁকা খাতায় কিন্তু আমাদের ঠিক মতো করে চিত্র দেখে আঁকা লাগবে, কারণ একটু ভুল হলে আমাদের পরে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে, পরে মোছামুছি করতে অনেক বেশি কষ্ট হবে। আর এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ জিনিসটা আঁকা হয়ে গেছে। এই যে দেখো আমার মেইন লুকটা, আর এটা হচ্ছে আমার বইয়ের চিত্র। এখন তোমরা এটা কম্পেয়ার করতে পারো, এটা পুরো পারফেক্ট হবে না জানি, কারণ অনেক জায়গায় বিকারের জায়গায় হাতের জায়গাগুলো আমি অনেক ভুল করছি, যেটা কারণে কিন্তু তোমাদের বলছি যে এক জায়গায় বারবার রিপিট করবে না। তো তোমরাই দেখো রেটিং দাও কেমন হয়েছে। এই ট্রিক্স ইউজ করে কিন্তু তোমরা খুব ইজিলি সায়েন্সের প্র্যাকটিক্যালগুলো আঁকতে পারবা। তো কেন অন্যকে 500 টাকা দিয়ে এগুলো আঁকাবা, নিজেই এঁকে ফেলো। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আর ভিডিওর শুরুতে যেসব আর্ট দেখছিলাম ওইগুলোর যদি ট্রিক্স চাও তাহলে অবশ্যই কমেন্ট করবা। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।